আসসালামু আলাইকুম। মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কম্পিউটারে ডিলিট করা জিনিস ফেরত নিয়ে আসা যায়। কিভাবে কম্পিউটারে ডিলিট করা জিনিস ফেরত আনতে পারবেন সেই বিষয়ে আমি এখন দেখাবো। সো আমরা ডিলিট করা জিনিস ফেরত পেতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে আসলে আমাদের কম্পিউটার থেকে যদি কোনো ফাইল আমরা ডিলিট করি তাহলে সেই ফাইলটা আসলে আমাদের কম্পিউটারে কোন ফাইলে গিয়ে থাকবে, মানে কোন ফাইলে গিয়ে অবস্থান করবে, এবং ওই ফাইল থেকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে একেবারেই আমাদের কম্পিউটার থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে, পরবর্তীতে আর নিয়ে আসার মতো কোনো ক্ষমতা থাকবে না। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কম্পিউটারের ফাইল ডিলিট করার পর ফেরত নিয়ে আসা যায়। হ্যাঁ, আমি আমার এই ছবিটা যে আছে ছবিটা আমি প্রথমে ডিলিট করলাম। ডিলিট করার পর এইখানে দেখতে পাচ্ছেন একটি অডিও ক্লিপস আছে, সেই অডিও ক্লিপসটা আমি ডিলিট করে দিলাম। সরি, অডিও ক্লিপস ডিলিট হবে না, একটা সমস্যা আছে। ধরেন এই ফাইলটা আমি ডিলিট করে দিলাম। তারপরে দেখেন এই যে এখানে অ্যাডোব ফটোশপ আছে, এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন আমাদের এখান থেকে তিনটা ফাইল আমরা ডিলিট করেছি। এখন তিনটা ফাইল আমাদের কোন জায়গায় আছে সেটা আগে জানতে হবে। তো এখন আমাদের এই ফাইলটা রয়েছে রিসাইকেল বিন। এই রিসাইকেল বিনে আমাদের ফাইলগুলো সম্পূর্ণ ফাইল জমা হয়েছে। আমরা কম্পিউটার থেকে যাই কিছু ডিলিট করি না কেন সম্পূর্ণ ফাইলগুলো আমাদের এই রিসাইকেল বিনে জমা হয়ে যাবে। সো এখন আমরা দেখি রিসাইকেল বিনটা ওপেন করি যে আসলে আমাদের এখানে জমা হয়েছে কিনা। তো আমরা রিসাইকেল বিনটা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন আমাদের তিনটা ফাইল যে আমরা ডিলিট করছিলাম সম্পূর্ণ ফাইল, তিনটা ফাইলে আমাদের এখানে আছে। সো আমরা যদি এই ফাইলগুলো আমরা ফেরত নিয়ে আসতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের কী করণীয়? সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এই আমরা যে ফাইলটা নিতে চাই, যেমন ধরেন আমার পিকটা আমি নিয়ে নেব। তো পিকটা নেওয়ার জন্য আমার মাউসের রাইট বাটনে চাপ দিতে হবে। রাইট বাটনে চাপ দেওয়ার পর দেখেন উপরে লেখা আছে রেজিস্টোর বাটনে যদি আমি চাপ দিয়ে দেখেন আমাদের ফোল্ডারটা এখানে নাই, আবার আগের জায়গায় ফেরত আসছে। তারপরে ধরেন এই যে এই ফাইলটা আছে, এই ফাইলটা যদি আমি আবার লেফট বাটন চাপ দেওয়ার পরে রেজিস্টোরে যদি চাপ দিই দেখেন আমাদের এই ফাইলটাও চলে এসেছে। তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তারপরে এখানে আরেকটা ফাইল আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আনতে পারবেন। তো এই এটা ফটোশপের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর রেজিস্টোরে আমি চাপ দিলাম। রেজিস্টোরে চাপ দেওয়ার পর দেখেন আমাদের এই ফাইলটাও চলে এসেছে। তো আমরা কম্পিউটার থেকে কিভাবে ডিলিট করা জিনিস ফেরত নিয়ে আসা যায় সেই বিষয়ে দেখলাম, কিন্তু কম্পিউটার থেকে ডিলিট করার পর পার্মানেন্টলিভাবে কোনো কিছু ডিলিট করলে আর ফেরত নিয়ে আসা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা সাধারণত যা করতে পারি, কিভাবে ডিলিট করলে আর ফেরত নিয়ে আসা যায় না সেই বিষয়টা আমরা এখন দেখব। ধরেন আমার এই ফাইলটা আমি আবার ডিলিট করছি। ডিলিট করার পর দেখেন আমাদের রিসাইকেল বিনটা আমি ওপেন করি। হ্যাঁ, রিসাইকেল বিন ওপেন করার পর দেখেন যে আমাদের ফাইলটা আসলেই আসছে, এখনও আছে। তো এই ফাইলটা ডিলিট করার জন্য আমাদেরকে রিসাইকেল বিনের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর তারপর দেখেন ওপেনের নিচে একটা অপশন আছে এমটি রিসাইকেল বিন, তার মানে রিসাইকেল বিনটা পরিষ্কার করতে বলছে। ধরেন আমি আরেকটা ফাইল ডিলিট করি, ওর প্রয়োজনীয় জিনিস। এই ফাইলটা আমি যদি ডিলিট করি দেখেন এই ফাইলটা ডিলিট করলাম। হ্যাঁ, দুটো ফাইল আমরা ডিলিট করলাম। আমরা যদি চাই এগুলো আগের মতো আমরা রিস্টোর দিয়ে ফেরত নিয়ে আসতে পারবো, যদি এটা চাই এটাও ফেরত নিয়ে আসতে পারবো। কিন্তু না, যদি আমরা একদম পার্মানেন্টলিভাবে ডিলিট করে দিই তাহলে কি করব? আমাদের পার্মানেন্টভাবে ডিলিট করার জন্য রিসাইকেল বিনের অপশনে রেখে মাউস পয়েন্টারটা রেখে এমটি বিন রিসাইকেলে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পর দেখেন আমাদের এখানে একটি লেখা পড়ছে ডিলিট মাল্টিপল আইটেম। আর ইউ শিওর? আপনি কি শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি? তুমি কি চাও পার্মানেন্টলি ডিলিট দিস টু আইটেমস? এই দুইটা আইটেম কি তুমি সম্পূর্ণ ডিলিট করে দিতে চাও? আপনি যদি ইয়েস দেন তাহলে আপনার কম্পিউটার থেকে চিরতরের জন্য এই দুইটি জিনিস চলে যাবে। এইগুলো জিনিস আর আপনি ফেরত নিয়ে আসতে পারবেন না। সো আমি এগুলো ডিলিট করে দিতে চাই, সো পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। দেখেন
আমাদের কম্পিউটার থেকে এই জিনিসগুলো ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি আবার রিসাইকেল বিনে যাই, দেখেন রিসাইকেল বিনে যাওয়ার পরে কিন্তু আমাদের আর কিছুই নাই, ঠিক আছে। এখন আমাদের এই ফাইলের রিসাইকেল বিনে আমাদের আর কিছুই নাই। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে লিখতে পারেন। আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।